হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের প্রিয় মোহাম্মদ বনিয়ামিন ভাইয়া চলে আসলাম নতুন একটা লাইভ ক্লাস নিয়ে। আজকে হচ্ছে লাইভ ক্লাসে আমরা মডিফায়ারের পরের অংশ নিয়ে আলোচনা করব, কারণ এর আগে 2 দিন আগে আমরা মডিফায়ারের প্রথম অংশে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তোমাদের মডিফায়ার কাকে বলে এবং মডিফায়ার প্রকারভেদের মধ্যে যেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে সেগুলো তোমাকে পড়াইছিলাম। আজকে আমরা সেকেন্ড ক্লাসে মডিফায়ারের আরও বেশ কিছু জিনিস সম্পর্কে আলোচনা করব। আমরা চাইলে দেখা যাচ্ছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা একটা ক্লাসে মডিফায়ার এটু শেষ করে দিতে পারতাম, তবে আমরা তাড়াহুড়া করতেছি না, আমরা ধীরে ধীরে শিখতেছি, কারণ এখন আমাদের হাতে যথেষ্ট সময় আছে। এই জন্য আমরা তাড়াহুড়া না করে ধীরে ধীরে শিখতেছি। সো তোমরা যারা মডিফায়ারে ক্লাস করতে চাও তারা দ্রুত একটু লাইভে যুক্ত হয়ে যাও এবং লাইভে যুক্ত হয়ে আমাদেরকে জানাও যে সব কিছু ঠিক আছে কি না, কি অবস্থা। সবাই একটু দ্রুত আমাকে লাইভে জানাও। একটার পর একটা ফোন আসতেই আছে, মেসেজ আসতেই আছে। এই যে আজকে হচ্ছে তোমাদের ভর্তির লাস্ট ডেট আমাদের যে কোর্সে, এই জন্যই দেখা যাচ্ছে ছেলেবেলা একটা একটা মেসেজ দিচ্ছে, ফোন দিচ্ছে। একবার এই ফোন দিয়ে কল ধরি, একবার ওই ফোন দিয়ে কল ধরি, যদি আবার হেল্পলাইন নাম্বার আলাদা, তারপরে কেন জানি না ছেলেবেলা আমার নাম্বারেই ফোন দেয় বারবার। আচ্ছা, সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। আমি সবার আগে লাইভটা একটু শেয়ার করে দিই অন্যান্য দিনের মতো। তোমরাও কাজে লেগে পড়ো, তোমাদের যে কাজ প্রত্যেক দিনের মতো আজকেও লাইভ ক্লাসে শেয়ার করে দাও এবং তোমাদের যে বন্ধু বান্ধবগুলো আছে তাদেরকে একটু মেনশন করে দাও লাইভ ক্লাসে, যাতে করে শুরু থেকে আমাদের সাথে তারা যুক্ত হতে পারে লাইভে, ঠিক আছে? তো সবাই একটু অন্যান্য দিনের মতো আজকে একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও তাড়াতাড়ি, দেরি করলে হবে না। অলরেডি 1 মিনিটে 100+ স্টুডেন্ট লাইভে যুক্ত হয়ে গেছে। ছেলেবেলা যে আমার ক্লাসে এত ভালোবাসে কেন আমি বুঝি না, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কারণে হোক আলহামদুলিল্লাহ তারা লাইভে যুক্ত হয়ে যায়। লাইভ শুরু হওয়া মাত্রই দেখা যাচ্ছে অনেক সময় আমাদের লাইভ ক্লাসে জয়েন হইতে একটু সময় লাগে, দেখা যাচ্ছে 2-4-5 মিনিট এমনিতে লেট হয়ে যায়। তারপরে দেখি যে লাইভ শুরু করা মাত্রই ছেলেবেলা চলে আসে লাইভে, মানে ওরা ওয়েট করে যে বনি ভাইয়ের ক্লাস কখন হবে, তারা চট করে লাইভে ঢুকে যায় ক্লাস শুরু হওয়া মাত্রই, তাই না? সো যারা আমার ক্লাস ভালোবাসো, নিয়মিত আমার ক্লাস করো, তো দেরি করে লাভ নাই, সরাসরি লাইভে চলে যাবো। লাইভ ক্লাসটা শুরু করব, তার আগে তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও। সবাই লাইভটা শেয়ার করে দাও, সবাই যারা লাইভে যুক্ত আছো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও তাড়াতাড়ি, দেরি করলে হবে না, তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দাও। আমি লাইভটা শেয়ার করি। অলরেডি আমাদের যে পেজগুলো আছে, কি ব্যাপার আজকে লাইভে স্টুডেন্ট সংখ্যা এত কম কেন? ক্লাস করার ইচ্ছা নাই? ক্লাস নিব না নাকি? আচ্ছা ভাই, আপনার স্টার্টিং পয়েন্টটা ভালো লাগে। আপন কল ধরো তো। এত কল ধরা যায় নাকি ক্লাসের মধ্যে? লাইভের মধ্যে তো কল ধরা যায় না, কারণ ছেলেপেলে যারা মানে ওই যে শিওর ভর্তি হবে, এতে তো মনে করো হাতে 4 ঘন্টা সময় আছে, কারণ 4 ঘন্টা পর তো তোমার হচ্ছে যে ডিসকাউন্ট শেষ হয়ে যাবে। তো যারা ভর্তি হবে তারা মনে করো খুব টেনশনের মধ্যে আছে যে 4 ঘন্টার মধ্যে যেভাবে হোক তার ভর্তিটা কনফার্ম করা লাগবে। তোমরা তো হয়তো বা ভর্তি হবে না, তোমাদের টেনশন নাই। যারা ভর্তি হচ্ছে পেইড করছে তাদের টেনশন, তাই না? তোমরা লাইভ ক্লাস শেয়ার করো, তোমাদের ওগুলো টেনশনের লাভ নাই। লাইভ ক্লাসটা শেয়ার করো। তোমরা যারা লাইভে যুক্ত আছো দ্রুত লাইভটা শেয়ার করো, তাড়াতাড়ি শেয়ার করো। আর 20-30 সেকেন্ড, আর 20-30 সেকেন্ড লাইভটা একটু শেয়ার করো। আমিও শেয়ার করতেছি, আর 20-30 সেকেন্ড লাইভটা শেয়ার করো। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12। মডিফায়ার কি আজকে শেষ হবে জানি না, শুরু করি আগে, শেষ হবে না হবে সেটা পরে, হয়তো শুরু করি। ঠিক আছে, চলো আমরা এখন মডিফায়ার পড়ি। মডিফায়ার এই বোর্ডটা নতুন নিছি, এই জন্য হচ্ছে যে চালাইতে একটু সমস্যা হয় মাঝে মাঝে। কলম হচ্ছে এই কালারের না এই কালারের, ঠিক আছে। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা মুস আচ্ছা, তো আমরা পড়তেছিলাম হচ্ছে
মডিফায়ার। কি পড়তেছিলাম? মডিফায়ার। তো মডিফায়ারের মধ্যে মডিফায়ার আমরা পড়ছিলাম যে মডিফায়ার হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া। পরীক্ষাতে যখন প্রশ্ন দেওয়া থাকে প্রশ্নের মধ্যে এ টু জেড দেওয়াই থাকবে যে আমাকে কি তথ্য দিতে হবে, কার তথ্য দিতে হবে, কোন জিনিসের তথ্য দিতে হবে, এ টু জেড দেওয়াই থাকবে। তো আমরা মডিফায়ার পড়ার ক্ষেত্রে কি করছিলাম? আমরা পড়ছিলাম যে মডিফায়ার হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া। মডিফায়ার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর আরেকটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার বলতে বোঝায় পূর্বে তথ্য দেওয়া, পোস্ট বলতে বোঝায় পরে তথ্য দেওয়া। যদি পূর্বে তথ্য দেয় তাহলে প্রি মডিফায়ার, যদি পরে তথ্য দেয় তাহলে হচ্ছে পোস্ট মডিফায়ার। এতটুকু আমরা শিখছিলাম। আমরা বলছিলাম যে প্রি মডিফায়ারের মধ্যে থেকে তোমার 80 থেকে 90% প্রশ্ন আসে কোথায়? এই প্রি মডিফায়ার থেকে। আর 20 থেকে 30% প্রশ্ন আসে হচ্ছে এই পোস্ট মডিফায়ার থেকে। তার মানে তোমার প্রি মডিফায়ার যদি ভালো করে করতে পারো তাহলে তোমার দেখো 80% মডিফায়ার কিন্তু শেষ। প্রি মডিফায়ারের মধ্যে আমরা 4টা শিখতে চাইছিলাম, 4টার মধ্যে 2টা অর্থাৎ হচ্ছে গতদিন আমরা শিখছিলাম পিসি পজিটিভ কেস এবং শিখছিলাম ডেমনস্ট্রেটিভ, তাই না? মনে আছে এগুলো? এই গতদিন ক্লাস করছে কে? হাত তোলো তো, হাত পা দুইটা তোলো, হাত তো দেখি কে কে গতদিন লাইভ ক্লাস করছো। গতদিন লাইভ ক্লাস করছিলে কে কে? কমেন্টে জানান দাও তো, একবার কমেন্টে বলো যে ভাই আমি ছিলাম লাইভে। বলো কে কে লাইভে ছিলে গতদিন? হাত তোলো তো, হাত তোলো। হাত তুলতে এত টাইম লাগে কমেন্টে? হাতের ইমোজি খুঁজে পাও না? এই পড়াশোন করেছি লিখতে যাবে, করাচ্ছি লেখো না। আচ্ছা তাহলে দেখো আমাদের প্রি মডিফায়ারের মধ্যে এই 2টা থেকে তুমি 2 থেকে 3টা প্রশ্ন কমন পাবে। কিন্তু প্রি মডিফায়ারের মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ কি? FTS, BTS না, FTS। এই BTS বা FTS এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তুমি মনে করো মডিফায়ারের 50% হচ্ছে এটা, পুরো মডিফায়ারের 50% হচ্ছে এটা। এখন তোমাদেরকে যে রুলসটা শিখাবো, যে টেকনিকটা শিখাবো, এটা হচ্ছে পুরো মডিফায়ারের অর্ধেক। মানে মডিফায়ার থেকে যদি প্রশ্ন আসে ধরো 10টা গ্যাপ, এই 10টা গ্যাপের মধ্যে 5টা গ্যাপ আসবে এই একটা রুলস থেকে, বেশিও আসতে পারে, তবে মিনিমাম অ্যাটলিস্ট তুমি ধরে রাখো যে 5টা, 10টার মধ্যে 5টা গ্যাপ এই FTS রুলস থেকেই আসবে। এটা মাস্ট ধরে রাখো, বুঝতে পারছো? তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করি। যারা যারা এখনো বন্ধুদেরকে মেনশন দেওনি তারা দ্রুত বন্ধুদেরকে মেনশন করে ফেলো, তাড়াতাড়ি বন্ধুদেরকে মেনশন করে ফেলো। তো FTS মানে FTS জিনিসটা কি? এটার পূর্ণরূপ হচ্ছে F থেকে হচ্ছে ফ্রন্ট, T থেকে হচ্ছে টাইপ, S থেকে হচ্ছে সাপোর্টার। S থেকে কি? সাপোর্টার অফ নাউন। এই বোর্ডটা নতুন নিশ্চিত, ওই জন্য মানে থাকে দেখি যে লেখা চিকন হয়ে যায়, থাকে দেখি মোটা হয়ে যায়, আমি বুঝি না বিষয়গুলো, তো শিখতে টাইম লাগবে একটু। আচ্ছা সো FTS, এখন কথা হচ্ছে FTS জিনিসটা আমি আসলে কই পাইছি? FTS জিনিসটা আমি পাইছি ইউটিউবে এক স্যারের ক্লাসে আমি পাইছি, ওখান থেকে আমার ভালো লাগছে, মনে হচ্ছে শর্টকাটে তোমাদের জন্য এটা ভালো হবে, এই জন্য তোমাদেরকে পড়াচ্ছি। আর এমনটা না যেটা আমি আবিষ্কার করছি এই নিয়মটা। অনেকে আছে ক্লাস করে যখন ভালো লাগে তখন কিন্তু পোস্ট করে 6 লাভ করে দেয় পুরো ইন্টারনেট দুনিয়া, বলে বনি ভাই সব আবিষ্কার করে ফেলছে। এগুলো আমার টেকনিক না, ঠিক আছে? FTS কি? ফ্রন্ট টাইপ সাপোর্টার অফ নাউন। ফ্রন্ট মানে কি? সামনে, সাপোর্ট মানে সহযোগিতা করা, সাহায্য করা, অর্থাৎ নাউনের সামনে বসে যে নাউনকে সাহায্য করে। তো FTS এর মধ্যে আমরা কয়েকটা জিনিস পড়বো। প্রথম 1 নাম্বার জিনিসটা মনে রাখবে এরকম, যদি কখনো পরীক্ষাতে নাউন অ্যাডজেক্টিভ চাই, কি চাই? যদি কখনো পরীক্ষাতে নাউন অ্যাডজেক্টিভ চাই, তো নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি? নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা হচ্ছে নাউন প্লাস নাউন। কি বললাম? নাউন প্লাস নাউন। এই যে নাউন প্লাস নাউন, এই সামনের যে নাউন এইটাকে বলা হয় হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। মনে থাকবে কি বললাম? নাউন প্লাস নাউন, সামনের যে নাউন এই নাউনটাকে বলা হয় হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। কিরকম? তুমি বলতে পারো যে she lives in ঢাকা সিটি, সে ঢাকা শহরে বসবাস করে। কি বললাম? সে ঢাকা শহরে বসবাস করে। এই বাক্যের মধ্যে দেখো এইটা একটা নাউন, এইটা একটা নাউন, অর্থাৎ ঢাকাও হচ্ছে নাউন আর এখানে সিটিও হচ্ছে নাউন, অর্থাৎ নাউন প্লাস নাউন, পাশাপাশি 2টা নাউন। তো পাশাপাশি 2টা নাউন বসলে সামনের যে নাউন
এই নাউনটাকে বলা হয় হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্নে আসে এরকম যে নাউন অ্যাডজেক্টিভ দাও, কি নাউন অ্যাডজেক্টিভ দাও, তাহলে সামনে গ্যাপে যে গ্যাপটা থাকবে ওই গ্যাপে আরেকটা নাউন বসাই দিবে, তাহলে কি হয়ে যাবে, তাহলেই নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউনের সামনে আরেকটা নাউন দিলে কি হবে, নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তোমরা এবার একটা উদাহরণ করে দেখি কেমন পারো। ধরো একটা বাক্য আছে এরকম, একটা বাক্য মনে করো যে আছে এরকম, একটা বাক্য আছে এরকম যে হি ইজ এ ড্যাশ, এখানে বললো ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু modify the noun. He is a dash student. বলো এখানে কি হবে? অবশ্য অনেকে আসছে এখানে ফাও বিটিএস নিয়ে কথা বলতে করতে। আমি গত দিনের লাইভে সরাসরি বলে দিছি যে ভাই এখানে হচ্ছে মানে নাটক চলতেছে না, এখানে পড়ালেখা চলতেছে। তো একটা ভদ্র সমাজে যারা বসবাস করে, যারা ভদ্র ফ্যামিলির, যাদের আদব কায়দা আছে, যাদের পরিবার ভালো, অনেকে নিজের পরিবার নিয়ে কথা বলে খারাপ লাগে না? তোমাকে যদি আমি 2-4টা গাল দিই তোমার খারাপ নাও লাগতে পারে, তোমাকে যদি তোমার বাপ মা তুলে গালি দেয় তখন তোমার খারাপ লাগবে, তো বংশ তুলে গালি দিলে অনেক খারাপ লাগে। তো যাদের সত্যিকার অর্থে বংশ থেকে ভালো শিক্ষা পাইছে, স্বভাব চরিত্র ভালো পাইছে, তারা কখনোই পড়ালেখা নিয়ে একটা লাইভ হচ্ছে সে লাইভে এসে উল্টাপাল্টা কমেন্ট করবে না, পড়ালেখার বাইরে কোনো কমেন্ট করবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে বিনোদন নিয়ে কোনো লাইভ হচ্ছে, দেখা যাচ্ছে কেউ মেকআপ করার সামগ্রী বিক্রি করতেছে, কেউ একটা করতেছে, কোনো নায়ক নায়িকা লাইভে আসে, কোনো টিকটকার লাইভে আসে, সেখানে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট আসতে পারে, কারণ ওগুলো বিনোদনের জন্য। কিন্তু পড়ালেখাটা বিনোদন না, পড়ালেখাটা হচ্ছে একটা সিরিয়াস ম্যাটার। এখানে একটা সিরিয়াস ম্যাটারে পড়ালেখা হচ্ছে, সিরিয়াস একটা লাইভ ক্লাস হচ্ছে। এই জায়গাতে এসে যখন দেখবে পড়ালেখার বাইরে উল্টাপাল্টা কমেন্ট আসতেছে, উল্টাপাল্টা কমেন্ট করতেছে, তখন বুঝতে হবে তাদের বংশের ঠিক নাই, তাদের জন্মের ঠিক নাই। এই জন্যই দেখা যাচ্ছে এই পড়ালেখার বাইরে এসে উল্টাপাল্টা কমেন্ট করতেছে, এটা বাস্তব কথা। তোমার কি মনে হয়, তুমি মসজিদে নামাজ পড়তে গেছো, মসজিদে নামাজ পড়তে তো নামাজ হচ্ছে, এখন মনে করো তোমার উপযুক্ত, ছোট বাচ্চাদের কথা বলতেছি না, প্রাপ্তবয়স্ক, এখানে কি কেউ ছোট বাচ্চা আছে, ক্লাস 2-3 কেউ আছে, এখানে যারা আছে সবাই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, এদের যথেষ্ট বয়স হয়েছে, বিয়ে দিলে কালকে 2 বাচ্চার বাপ হয়ে যাবে, যথেষ্ট বয়স হয়েছে, বুদ্ধি জ্ঞান হয়েছে। তো এরা এখন মনে করো নামাজে গেছে, এই বয়সে ঢ্যামনা বলা পাই না, এখন নামাজে গেছে, নামাজের দাঁড়াইছে, আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে, এখন দৌড়ে দৌড়ে হাসতেছে, নাচানাচি করতেছে, গুতাগুতি করতেছে, তাহলে কি বুঝতে হবে, তাহলে বুঝতে হবে এদের পরিবার থেকে সঠিক শিক্ষা দেয়নি, নামাজের আদব কায়দা শিখায়নি। একটা লাইভ ক্লাস চলতেছে, এখানে কি নাচ হচ্ছে, নাচের ক্লাস, পড়ালেখা হচ্ছে। যেখানে এখন লাইভে 339 জন আছে, মানলাম 9 জন 10 জন স্টুডেন্ট এদের বংশে ঠিক নাই, বাকি 330 জন স্টুডেন্ট তো ভালো, এরা তো এমবি খরচ করে কষ্ট করে ক্লাসগুলো করতেছে রাত জেগে, দেখা যাচ্ছে এমবি নষ্ট হচ্ছে না, টাকা যাচ্ছে না, কিন্তু এরা তো দুষ্টামি করছে না, দুষ্টামি করতেছে কারা, এই 9-10টা স্টুডেন্ট যাদের জন্মের ঠিক নাই। বুঝতে পারছো? তো যদি ভাই জন্মের ঠিক থাকে তাহলে পড়ালেখা রিলেটেড কমেন্ট করবে, আর যদি জন্মের ঠিক না থাকে তাহলে বংশের পরিচয় তুমি দিয়ে দিচ্ছ উল্টো পাল্টা কমেন্ট করে, আমার আর বলার কি আছে বলো? দেখো তাহলে হি ইজ এ ড্যাশ স্টুডেন্ট, এখানে দেখো হি ইজ এ ড্যাশ স্টুডেন্ট, এখানে আমরা স্টুডেন্ট পাচ্ছি নাউন। তো আমি তোমাদেরকে বলছিলাম যখন আমরা মডিফায়ার অ্যান্সার করব 3টা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন প্রি নাকি পোস্ট, এখানে কি বলছে প্রি মডিফাই, এখানে কি বলছে প্রি নাকি পোস্ট, এখানে বলছে প্রি মডিফাই মানে পূর্বে তথ্য দাও, প্রি মানে পূর্বে, মডিফাই মানে তথ্য দেওয়া, পূর্বে তথ্য দাও। দ্বিতীয় প্রশ্ন কার সম্পর্কে তথ্য দিবে, নাউন সম্পর্কে, অর্থাৎ এটা হচ্ছে কি এই স্টুডেন্টটা হচ্ছে নাউন, এর পূর্বে আমাকে তথ্য দিতে হবে। 3 নাম্বার প্রশ্ন কি তথ্য দিব, তথ্যটা হবে নাউন অ্যাডজেক্টিভ, তথ্যটা কি হবে নাউন অ্যাডজেক্টিভ। তো নাউন অ্যাডজেক্টিভ কিভাবে পাওয়া যায়, নাউনের সামনে যদি আরেকটা নাউন বসাই দেই তাহলে হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ। কি নাউনের সামনে যদি আরেকটা নাউন বসাই দেই তাহলে হয়ে যাবে কি নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখি হি ইজ এ স্টুডেন্ট, সে একজন স্টুডেন্ট, তাহলে আমরা বলতে পারি হি ইজ এ কলেজ স্টুডেন্ট, সে একজন কলেজের স্টুডেন্ট। হি ইজ এ ভিলেজ স্টুডেন্ট, সে একজন গ্রামের শিক্ষার্থী। এখানে কলেজ ভিলেজ এগুলো কি, এগুলো হচ্ছে নাউন।
সো নাউনের সামনে আমরা যদি আরেকটা নাউন বসাই দেই তাহলে সেটা হবে কি নাউন অ্যাডজেক্টিভ। আমাদের কি চাইছে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতে পারছো পরীক্ষাতে যদি চাই নাউন অ্যাডজেক্টিভ নাউনের সামনে আরেকটা নাউন বসাই দিবে বাস তাহলে হবে, আর কিছু লাগবে না। তাহলে আমরা এফটিএস এর মধ্যে একটা জিনিস শিখলাম নাউন অ্যাডজেক্টিভ। এবার কখনো যদি এফটিএস এর মধ্যে বা পরীক্ষাতে প্রশ্নে যদি কখনো এরকম চাই যে ইনটেন্সিফায়ার, কি চাইছে ইনটেন্সিফায়ার, পরীক্ষাতে যদি কখনো ইনটেন্সিফায়ার চাই তাহলে চোখ বন্ধ করে সেখানে ভেরি বসাই দিবে। কি বসাই দিবে ভেরি। ইনটেন্সিফায়ার চাইলে ভেরি বসাই দিবে। 99.99% ক্ষেত্রে যখনই বলবে ইনটেন্সিফায়ার হবে মানে ইনটেন্সিফায়ার ব্যবহার করো তখন ভেরি বসাই দিবে। গ্রামার এই সেই এত রুলস মুখস্থ করার দরকার নেই, চাইছে ইনটেন্সিফায়ার ভেরি দিয়ে দিবে। ক্লিয়ার? যদি কখনো চাই কোয়ান্টিফায়ার, কি চাই কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার। সো কোয়ান্টিফায়ারটা কি, কোয়ান্টিফায়ারটা হইতে পারে পরিমাণ সংখ্যা এরকম। আমরা সাধারণত যেগুলো ব্যবহার করি অর্থাৎ হচ্ছে সাম, মেনি, ফিউ, লিটিল এরকম টাইপের যে শব্দগুলো আছে এগুলো আমরা সাধারণত ব্যবহার করব। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্নের মধ্যে বলে যে কোয়ান্টিফায়ার ব্যবহার করো তাহলে কি দিবে সাম, ফিউ, মেনি, লিটিল এগুলো তুমি ব্যবহার করবে। তাহলে কি হয়ে যাবে, তাহলেই তোমার ওখানে হচ্ছে কোয়ান্টিফায়ার পেয়ে যাবে। বুঝতে পারছো? ধরো একটা বাক্য আছে এরকম যে বনি হ্যাজ সিন ড্যাশ, এখানে বললো ইউজ quantifier to pre-modify the noun. Bonnie has seen dash movies. বলো এখানে অ্যান্সার কি হবে? আমি তোমাদেরকে প্রাথমিক ধারণা দিছি, বাকিটা তোমাদের করতে হবে। তারপরে আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি যে কোনটাতে ভুল করলে কোনটাতে ঠিক হইলো বা কি কি করতে হবে সব কিছু বলে দেব। আগে বলো এখানে কোনটা কি হবে ভাই, এক্সাম্পল দেন। এক্সাম্পল তো দিচ্ছি, বলো এখানে কি হবে? তাতে অ্যান্সার করো, বলো কি হবে? তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে হবে হচ্ছে দেখো বনি হ্যাজ সিন, আমাদেরকে প্রশ্ন বুঝতে হবে। তাহলে মডিফায়ারের ক্ষেত্রে আমি বলছিলাম যখন মডিফায়ার অ্যান্সার করব আমরা তিনটা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন কি, প্রি মডিফাই নাকি পোস্ট মডিফাই, অর্থাৎ আগে তথ্য দিতে বলছে নাকি পরে। তো এখানে কি বলছে প্রি মডিফাই, অর্থাৎ প্রি মানে পূর্বে, মডিফাই মানে তথ্য দেওয়া, পূর্বে তথ্য দিছে। দ্বিতীয় প্রশ্ন কার তথ্য দিবে, নাউনের তথ্য দিবে, অর্থাৎ এখানে এটা হচ্ছে নাউন, এটা কি নাউন, এর পূর্বে আমাকে তথ্য দিতে হবে। এবার 3 নাম্বার প্রশ্ন কি তথ্য দিব, তথ্যটা হইতে হবে কোয়ান্টিফায়ার, তথ্যটা কি হইতে হবে কোয়ান্টিফায়ার। তাহলে কোয়ান্টিফায়ার কি মেনি, সাম, ফিউ, লিটিল এগুলা। তাহলে আমাদেরকে বলছে যে বনি দেখছে কি অনেকগুলা মুভি দেখছে, তাহলে অনেকগুলো বলছে এখানে আমরা বলতে পারি যে মেনি মুভিজ, কি বলতে পারি মেনি মুভিজ, আমরা বলতে পারি সাম মুভিজ, যা দিবে তাই অ্যান্সার হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? বলো এই টপিক বুঝতে পারছো? অনেক ইজি না? মডিফায়ার জিনিসটা অনেক ইজি ভাই, তোমরা যতটা কঠিন ভাবো, যতটা ভয় করো ততটাও কিন্তু কঠিন না। সো তোমরা এতটা ভয় করে লাভ নাই। আমি একটা নোটিফিকেশন দিয়ে দিলাম তোমাদের, পিন করে দিচ্ছি। বোর্ড কোশ্চিন হার্ড লাগে, বুঝে বুঝে পড়লে বোর্ড কোশ্চিন অনেক ইজি লাগবে, অতটাও হার্ড না যতটা ভাবো তোমরা। প্র্যাকটিস করো না ভয়ে, এই জন্য অনেক কঠিন লাগে।
এই জিনিসটা হচ্ছে এরকম, ধরে নাও এরকম হয় যে ক্লাস 8, 9, 10 পার করে আসছো সবাই। 8, 9, 10 আমাদের অনেকের হয় কি যে ইসলাম শিক্ষা এই জিনিসগুলো পড়তে অনেক সহজ লাগে, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা। কারণ হচ্ছে ইসলাম শিক্ষা পরীক্ষা দিতে গেছি আমরা অনেক সময় কি করছি, জাল হাদিস বানাইছি, ঘ নাম্বার প্রশ্ন কমন পড়ে যায়নি, তো কি করবো, হাদিস লাগাই দিছি 2-4টা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো এটা 2 লাইন হয়ে গেছে, পরে একটা জাল হাদিস বানাই দিছি ওই সম্পর্কে। তো দেখা যাচ্ছে যে এই জন্য আমাদের ইসলাম শিক্ষা সহজ লাগে, কিন্তু অঙ্ক পরীক্ষা অনেক কঠিন, বাপরে ইংরেজি অনেক কঠিন, কারণ ইংরেজি অঙ্ক এগুলো তো বানাই লেখা যায় না। তো এই যে বানাই লিখতে পারেন, এর জন্য কখনো ভয়ে আমরা বেরি করি না, অঙ্ক কখনো প্রাইভেটে পড়তে যাই না ভয়ে। কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য বাংলা টাংলা প্রাইভেটে খুব মজা করে পড়তে যাইতাম, কারণ ওখানে গিয়ে আড্ডা দিতে পারতাম, খেলতে পারতাম, গল্প করতে পারতাম। তো দেখা যাচ্ছে যে তুমি ওই জিনিসটা ভয় পাও, বিদায় ভয় করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছো যে ওটা ভয় আর খুলেই দেখো না। এরকম অনেক স্টুডেন্ট পাবে, ইংরেজি সিলেবাসে কি কি আছে ও জানেই না। বিশ্বাস না হলে এখন যদি আমি প্রশ্ন করি, অনেক স্টুডেন্ট জানেই না যে তার ইংরেজি সিলেবাসে যে 200 নাম্বারের পরীক্ষা হবে, এই 200 নাম্বারে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে এটা সম্পর্কে সে জানেই না। আমি তো দেখছি ভালো করে, কারণ আমি অফলাইন অনলাইন 2 জায়গাতে পড়াই, তাই না? সো ভয় করলে হবে না, ভয়কে জয় করতে হবে এবং বেশি বেশি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিটারমিনার। কি ডিটারমিনার? সো ডিটারমিনার কিন্তু অনেক বড় একটা জিনিস। তুমি যদি শর্টকাটে শিখো তাহলে শর্টকাটে শিখতে পারবে, তবে ডিটারমিনার থেকে তুমি যেন প্রপারলি অ্যান্সার করতে পারো, যখন প্রশ্নে ডিটারমিনার সম্পর্কে জানতে হবে, ডিটারমিনার অ্যান্সার করতে বলবে, তখন যেন ভালো মতো অ্যান্সার করতে পারো। এই জন্যই তোমাকে ডিটারমিনার সম্পর্কে A to Z বলে দিচ্ছি। ডিটারমিনার অনেক কিছু হইতে পারে, যেমন আর্টিকেল। আর্টিকেল কোনগুলো সবাই জানো, এ এন ডি কে আর্টিকেল বলে, তাই না? এ এন ডি কে কি বলে? আর্টিকেল বলে। তো বলতেছো ভাই এ এন ডি তো আর্টিকেল, এ এন ডি আবার মডিফায়ার হয় কিভাবে, তাই না? ধরো না তুমি বললে যে আই হ্যাভ এ পেন, আমি কিন্তু একেবারে বেসিক থেকে পড়াচ্ছি, 0 থেকে। আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। এই জন্য ক্লাসটা বড় মনে হইতে পারে, অন্যান্য জায়গায় শর্টকাটে পড়াইতে পারে, কিন্তু আমি তোমাদেরকে একেবারে ডিটেলসে ভেঙে চুরে পড়াচ্ছি, শর্টকাট প্লাস ডিটেলস A to Z পড়াই দিচ্ছি। দেখো এখানে কি বলছে, আই হ্যাভ এ পেন। এখন কথা হচ্ছে তুমি আমি যদি এখানে এটা যদি মার্ক করে দিই, যে তোমাকে যদি বলি এটা কি হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে, তুমি সিম্পল জিনিস বলবে, তুমি জানো যে এ এন্ড ডি তো আর্টিকেল, তার মানে এটা হচ্ছে আর্টিকেল। হ্যাঁ, এটা আর্টিকেল, কিন্তু এখানে এ কি শুধুমাত্র আর্টিকেল? দেখো পেন হচ্ছে কি, পেন হচ্ছে কি নাউন। পেন কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাউন সম্পর্কে বলতেছে যে একটি কলম, তাই না? তো নাউন সম্পর্কে যদি কেউ তথ্য দেয় তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। আবার দেখো পেনের পূর্বে বসে তথ্য দিচ্ছে, পূর্বে বসলে প্রি, আর তথ্য দিলে মডিফাই, তার মানে এটা হচ্ছে কি প্রি মডিফায়ার। আবার ধরো এখানে পেনের সংখ্যা বলছে যে একটা কলম, তাহলে সংখ্যা বা পরিমাণ যে বলে সে হয় হচ্ছে ডিটারমিনার। কি হয়? ডিটারমিনার। তো এখানে এটা হচ্ছে আবার ডিটারমিনার। তো দেখো এ সিম্পল একটা জিনিস, তুমি সাধারণ দৃষ্টিকোণ থেকে এতদিন যদি এই বিষয়টা নিয়ে না জানতে, তাহলে তোমাকে কেউ যদি প্রশ্ন করতো যে এটা কি, তুমি বলে দিতে এটা আর্টিকেল, কিন্তু এ আরো অনেক কিছু হইতে পারে, এটা অ্যাডজেক্টিভ হইতে পারে, প্রি মডিফায়ার হইতে পারে, ডিটারমিনার হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সো যখন তুমি অ্যান্সার করবে তখন তোমাকে ওই জিনিসটা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে, তাহলে তোমার হচ্ছে ছোট ছোট জিনিস কেউ আটকাইতে পারবে না, বা কোশ্চেনগুলো যদি একটু ঘুরাই পেঁচাই দেয় তাহলে তোমাকে আটকাইতে পারবে না বা ভুল হবে না তোমার। তাহলে এ এন্ড ডি এইটা হচ্ছে কি আর্টিকেল প্লাস এটা হচ্ছে কি ডিটারমিনার। এরপরে পজিটিভ কেস। পজিটিভ কেস কোনগুলো? পজিটিভ কেস আমরা গতকালকেই পড়ছি। পজিটিভ কেস কোনগুলো? মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে কি পজিটিভ কেস। ইয়োর, এগুলো হচ্ছে পজিটিভ। এরপরে যে ডেমনস্ট্রেটিভ। কি? ডেমনস্ট্রেটিভ কোনগুলা বলো? ডেমনস্ট্রেটিভও গতকাল পড়ছি। ডেমনস্ট্রেটিভ কোনগুলো? দিস, দ্যাট, দিস, দোস, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এরপরে ধরো পরিমাণ। যখন কোনো কিছুর পরিমাণ বুঝাবে, যেমন আমরা বলতে পারি অনেকগুলো, মেনি, আমরা বলতে পারি কিছু, আমরা বলতে পারি অল্প, এরকম। এরপরে ধরো সংখ্যা বুঝাইতে পারে, সংখ্যার ক্ষেত্রে আমরা এগুলোই ব্যবহার করতে পারি, মেনি, সাম, ফিউ, এরকম।
তো এই সবগুলো হচ্ছে ডিটারমিনার, এই সবগুলো কি ডিটারমিনার, মনে থাকবে। ডিটারমিনার কি, আর্টিকেল, সংখ্যা, পরিমাণ, পজিটিভ কেস, ডেমনস্ট্রেটিভ, সবগুলো হচ্ছে ডিটারমিনার, মনে থাকবে। এতটুকু মনে থাকবে। আচ্ছা, এবার আমরা পরের পয়েন্টে যাই, সব থেকে ইম্পর্টেন্ট আমাদের এই এফটিএস থেকে যে 50% কোশ্চিন আসে বললাম না, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, এফটিএস এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা। সেটা কি, যখন তোমার নাউন সম্পর্কে কোনো তথ্য দিবে, বা মনে রাখবে নাউন কেমন, নাউন কেমন এটা যে বলে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, সে কি অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভ কেমন এটা যে বলে সে হচ্ছে কি অ্যাডভার্ব। আর নাউন কয়টা, কি বললাম, নাউন কয়টা, এই প্রশ্নটার উত্তর যে দিবে সে হবে ডিটারমিনার, সে কি হবে ডিটারমিনার, মনে থাকবে। এটা সিম্পল জিনিস, তুমি অন্য কোনো ভাবে বলতে পারো, নাউন সম্পর্কে যে কোনো তথ্য দিলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, কিন্তু মনে রাখার জন্য তুমি এই টেকনিক ফলো করতে পারো যে নাউন কেমন এটা যে বলবে সে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কেমন এটা যে বলবে সে হবে অ্যাডভার্ব, আর নাউন কয়টা এটা যে বলবে সে হবে কি ডিটারমিনার। এখন মনে করো যে আমি তোমাদেরকে যে একটা উদাহরণ দিই, যে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক সময় একটা লুচ্চা ফ্রেন্ড থাকে না, যে মেয়ে দেখলেই বলে যে বন্ধু এর সাথে প্রেম করাই দে, এরকম ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক লুচ্চা ফ্রেন্ড থাকে না। তো ধরো তোমার এক বন্ধু যে কি করছে, যে একটা মেয়ে দেখছে, কি দেখছে, মেয়ে দেখছে। এখন ও দেখার পরে পছন্দ হয়েছে, এখন দৌড়াইতে দৌড়াইতে তোমার কাছে আসে, বলছে বন্ধু মেয়ে দেখছি বন্ধু। এখন তুমি ওকে বলছো কি হয়েছে, রাস্তাঘাটে তো অনেক মেয়ে আছে তাই না, কেমন মেয়ে, তো বলছো বন্ধু সেই বন্ধু একেবারে মানে হেবি সুন্দরী। তো তুমি তাকে কি প্রশ্ন করতেছো, তুমি তাকে প্রশ্ন করতেছো যে বন্ধু মেয়েটা কেমন। তো তোমার বন্ধু উত্তরে কি বলতেছে, মেয়েটা বন্ধু অনেক সুন্দরী, মেয়েটা কেমন সুন্দরী, বিউটিফুল। এবার তুমি তাকে বলছো রাস্তাঘাটে বেরোলে কত সুন্দরী মেয়ে দেখা যায়, সুন্দরীর মধ্যে হয়তো পার্থক্য আছে তাই না, যে মেকআপ করে সুন্দরী হয়েছে নাকি দেখা যাচ্ছে যে মন থেকে সুন্দরী, আচার ব্যবহার ভালো, কিরকম সুন্দরী। তুমি তাকে আবার তাকে প্রশ্ন করতেছো যে কেমন সুন্দরী, কেমন সুন্দরী। তখন ও তোমাকে বলছে মামা এই জিনিস জীবনে দেখিনি মামা, সেই মামা মানে একেবারে সেই লেভেলে। তো ও বলতেছে ভেরি বিউটিফুল, কেমন সুন্দরী, অনেক সুন্দরী, একেবারে এর থেকে সুন্দরী হয় না। এখন মনে করো যে তুমি আবার প্রশ্ন করতেছো যে বন্ধু তুমি কয়টা মেয়ে দেখছো, কি বলতেছো যে বন্ধু তুমি কয়টা মেয়ে দেখছো, তোমার একটার জন্য একটাই নাকি আমাদের দুই বন্ধুর জন্য দুইটা দেখছো। তখন ও বলছে বন্ধু একটাই ছিল, এরকম জিনিস একটাই হয়, হাজারে লাখে একটা। তো কি বলছে, এ ভেরি বিউটিফুল গার্ল। এবার সূত্র অনুযায়ী দেখো, তুমি যদি সূত্র ধরো যেটা একটু আগে বললাম মনে আছে, যে নাউন কেমন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কেমন অ্যাডভার্ব, আর নাউন কয়টা বললে ডিটারমিনার। এখন মনে করো যে তোমায় কি বলছে, এই যে গার্ল, এই গার্লটা হচ্ছে কি নাউন। এখন যখন বলতেছে যে মেয়ে, মেয়েটা কেমন সুন্দর, অর্থাৎ নাউন কেমন এটা যে উত্তর পাচ্ছ এটা কি হবে, এটা হবে অ্যাডজেক্টিভ। কেমন সুন্দর, অনেক সুন্দর। তো অ্যাডজেক্টিভ কেমন দ্বারা যে উত্তর পাওয়া যায় সেটা হবে কি অ্যাডভার্ব, আর নাউন কয়টা দ্বারা যে উত্তর পাওয়া যায় সেটা কি হবে ডিটারমিনার। বুঝতে পারছো তাহলে? তাই আপনিও কি ট্রাই করছিলেন নাকি? আমি রাস্তায় হাঁটার সময় মাথা নিচু করে হাঁটি, পরেরটা পরের হিসাব, কিন্তু হাঁটার সময় অধিকাংশ টাইম মাথা নিচু করে হাঁটি, কারণ হচ্ছে আজকাল রাস্তাঘাটে দেখার মতো পরিস্থিতি থাকে না। ভাইয়া এক্সাম্পল কি আর ছিল না, আছে তো, কেন নাই? আচ্ছা তোমরা এটা বুঝতে পারছো, না বুঝলে আরেকটা উদাহরণ ধরো, কারণ এটা থেকেই তোমার 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবে, মানে মডিফায়ারে 10টা গ্যাপ থাকলে 3 থেকে 4টা এই একটা উদাহরণ থেকে কমন পাবে, মানে এই নিয়ম থেকে। ধরো তোমার এক বন্ধু আছে, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম অনেক বন্ধু থাকে যে কথায় কথায় সিরিয়াস হয়ে যায়, আবার সিরিয়াস মুহূর্তে হাসি ফেলে হয়। মানে ও কিন্তু হাসতেছে এমনটা না, ওর ফেস কাটিংই এরকম যে সবসময় হাসি মুখ থাকে, ভেটকি মারে সবসময়, তুমি যদি মারো তা এরকম এরকম প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে এরকম একজন থাকে বেলজ্জা টাইপের, যার সবসময় মুখে হাসি থাকে। হ্যাঁ, তো হচ্ছে দেখা যাচ্ছে তোমার ওই বন্ধু দৌড়াইতে দৌড়াইতে তোমার কাছে আসে, বলছে বন্ধু এটা নিউজ আছে বন্ধু। কি আছে? ও বলছে যে বন্ধু একটা নিউজ আছে। এখন তুমি তাকে প্রশ্ন করতেছো যে কেমন নিউজ, কি তুমি তাকে প্রশ্ন করতেছো যে নিউজটা কেমন, ও বলছে সিরিয়াস নিউজ।
কেমন নিউজ বলো তো? নিউজটা হচ্ছে সিরিয়াস নিউজ। এখন তুমি জানো ও যে কোনো মুহূর্তে সিরিয়াস হয়ে যায়। এখন তুমি ওকে বলতেছো ভাই কেমন সিরিয়াস, ও তখন বলতেছে বন্ধু অনেক সিরিয়াস। কেমন সিরিয়াস? অনেক সিরিয়াস। কেমন সিরিয়াস? অনেক সিরিয়াস। তখন তুমি ওকে প্রশ্ন করতেছো যে কয়টা সিরিয়াস নিউজ আছে? একটাই? একটার জন্য এত লাফাচ্ছিস নাকি? কয়টা নিউজ? বন্ধু বলছে না বন্ধু একটাই সিরিয়াস নিউজ আছে। কয়টা সিরিয়াস নিউজ? একটা সিরিয়াস নিউজ। কয়টা? একটা। এবার দেখো এই যে নিউজ, এই নিউজটা হচ্ছে নাউন। নিউজটা কি? এই নিউজটা হচ্ছে নাউন। নাউনটা কেমন? নাউনটা কেমন এই প্রশ্নের উত্তর যে দেয় সে কে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কেমন এইটার প্রশ্নের উত্তর যে দেয় সে কে? অ্যাডভার্ব। আর নাউন কয়টা এটার উত্তর যে দেয় সে কি? ডিটারমিনার। বুঝতে পারছো? যদি কখনো পরীক্ষাতে আসে এরকম যে প্রি মডিফাই দ্য নাউন, অ্যাডজেক্টিভ তথ্য না দিতে বলো, যদি থাকে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউনটা কেমন বা নাউন সম্পর্কে যে কোনো তথ্য দিয়ে দিবে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যদি বলে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভটা কেমন বললে তুমি অ্যাডভার্ব পেয়ে যাবে। যদি বলে ডিটারমিনার, তাহলে কয়টা দ্বারা প্রশ্ন করলে ডিটারমিনার পাবে। অথবা ডিটারমিনার সম্পর্কে তোমাকে ফুল ডিটেলস বললাম যে আর্টিকেল, পরিমাণ, সংখ্যা, পজিটিভ কেস, ডেমনস্ট্রেটিভ, যে কোনো একটা দিয়ে দিলেই ডিটারমিনার হয়ে যাবে। তাহলে আজকের পরে যদি তোমার ভাইয়া এই জায়গা থেকে প্রশ্ন আসে, তুমি এফটিএস এর মধ্যে তোমাকে যেগুলো শিখাইলাম, এফটিএস এর মধ্যে তোমাকে যেগুলো শিখাইলাম কি কি, যদি কখনো পরীক্ষাতে এফটিএস এর মধ্যে পরীক্ষাতে কি আসে? নাউন অ্যাডজেক্টিভ। কি আসে? নাউন অ্যাডজেক্টিভ। তাহলে গ্যাপের পরে যে নাউন থাকবে তার সামনে আরেকটা নাউন বসাই দিলে কি হয়ে যাবে? নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যদি পরীক্ষাতে প্রশ্ন থাকে ইনটেন্সিফায়ার, কি থাকে? ইনটেন্সিফায়ার, তাহলে ভেরি বসাই দিলে হয়ে যাবে ইনটেন্সিফায়ার। যদি কখনো থাকে কোয়ান্টিফায়ার, তাহলে সাম, মেনি, ফিউ, লিটিল, এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিবে কোয়ান্টিফায়ার। যদি চাই তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে নাউন কেমন সম্পর্কে প্রশ্ন দিলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ, বা নাউন সম্পর্কে কোনো তথ্য দিলেই হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যদি চাই অ্যাডভার্ব, তাহলে অ্যাডজেক্টিভ কেমন বা অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা তথ্য দিবে, তাহলে হয়ে যাবে অ্যাডভার্ব। যদি চাই ডিটারমিনার, তাহলে এই যে ডিটারমিনারের লিস্ট তোমাকে দিছি এর মধ্যে যে কোনো একটা শব্দ বসাই দিলে সেটা হয়ে যাবে ডিটারমিনার। বুঝতে পারছো? দেখো তাহলে তোমার মডিফায়ারের 70 থেকে 80% শেষ। তুমি গত ক্লাস যদি করো আর আজকে এতটুকু যদি করো, তোমার মডিফায়ারের 70 থেকে 80% শেষ। এবার তোমাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলি, দেখো আমাদের FRB 3.0 কোর্স সম্পর্কে, অর্থাৎ ফাইনাল রিভিশন ব্যাচ এর 3 নাম্বার সিজন চলতেছে আমাদের, যেটা হচ্ছে এইচএসসি 25 এবং 26 ব্যাচ, 2 ব্যাচের জন্য। কোন ব্যাচের জন্য? এইচএসসি 25 প্লাস 26। এখন বলতে পারে 25 26 একসাথে কিভাবে? আমরা ফুল সিলেবাস পড়াবো। আগে আমরা শর্ট সিলেবাস পড়াবো, তারপরে ফুল সিলেবাসের মধ্যে যে বাকি অধ্যায়গুলো আছে, যে অংশগুলো আছে সেগুলো পড়াবো। ভাই কয়টা সাবজেক্ট পড়াচ্ছেন আপনারা? আমরা 20টা সাবজেক্ট পড়াচ্ছি। বাংলা, ইংলিশ, আইসিটি যেটা সবার আছে, এরপরে কমার্সে 4টা সাবজেক্ট, আর্টসে 13টা সাবজেক্ট, টোটাল 20টা সাবজেক্টের প্রথম পত্র, দ্বিতীয় পত্র, A to Z আমাদের এখানে ক্লাস করতে পারবে। তোমার যেই কোর্সে খুশি তুমি ভর্তি হইতে পারো, তুমি চাইলে একটা কোর্সে ভর্তি হইতে পারো। আজকে রাত 12টায় ডিসকাউন্ট শেষ হচ্ছে। তো তোমরা যারা ডিসকাউন্টে ভর্তি হইতে পারোনি, আজকে রাত 12টা পর্যন্ত টাইম আছে, ক্লাসের পরে বিস্তারিত দেখে ভর্তি হয়ে যাবে। দেখো তোমার পরীক্ষাতে ভালো করার জন্য 2টা জিনিস দরকার। এক, তোমার হচ্ছে নিজেকে পরিশ্রম করতে হবে। তুমি নিজে যদি পরিশ্রম না করো, তুমি দুনিয়ার সব কোর্সে ভর্তি হলেও সম্ভব না। দ্বিতীয় হচ্ছে ভালো কারো গাইডলাইন দরকার, অর্থাৎ তুমি কতক্ষণ পড়বে, কিভাবে পড়বে, তোমার পড়ালেখাটা গুছিয়ে দেওয়ার জন্য ভালো একটা গাইডলাইন দরকার। দেখো তুমি যে কলেজে ভর্তি হয়েছো, তুমি যদি নামি দামি বা ভালো কোনো কলেজে ভর্তি হও, সেই কলেজ থেকে কিন্তু তোমার পরিবর্তে পরীক্ষা দিবে না, পরীক্ষা তোমাকেই দিতে হবে। সেই কলেজে কী করে? টিচাররা তোমাকে পড়া দেয়, পড়াটা তোমাকেই করতে হবে, পরীক্ষা তোমাকেই দিতে হবে, ভালো রেজাল্ট তোমাকেই করতে হবে। সো দায়িত্ব তোমার। কিন্তু কিভাবে তুমি এগিয়ে গেলে A+ পাবে, কিভাবে পড়ালেখা করলে ভালো রেজাল্ট করা যাবে, এই A to Z গাইডলাইনটা আমরা তোমাকে দিব। সো আমাদের ক্লাসগুলো তোমার যদি ভালো লাগে, যদি মনে হয় না বনি ভাই, পাবেল ভাই, হৃদয় ভাই, পলি আপু বা আর্টসের সব টিচার, কমার্সের সব টিচার, এদের ক্লাসগুলো আমার অনেক ভালো লাগে এবং এদের ক্লাসগুলো আমি ভালো করে বুঝি, তাহলে তোমার আমাদের গাইডলাইন ফলো করা উচিত এবং আমাদের কোর্সে এনরোল করে ফেলা উচিত। ভাই মাদ্রাসার ইসলামের ইতিহাস আছে, যদি তোমার মাদ্রাসার ইসলামের ইতিহাস আর কলেজের ইসলামের ইতিহাস সেম থাকে, তাহলে সেম। অন্তত মাদ্রাসার বাংলা, ইংলিশ, আইসিটি এখানে পাবে, এটা শিওর থাকো। আরবি সাবজেক্টগুলো এখানে পাবে না। এক সাবজেক্টে কয় টাকা? তুমি যদি বাংলা, ইংলিশ, আইসিটি এই 3টার মধ্যে একটাতে ভর্তি হও, তাহলে 990 টাকা আজকে ভর্তি হইলে। আর মানবিক বা কমার্সের যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হলে 750 টাকা, এটা আজকে ভর্তি হলে বললাম। আগামীকালকে হইলে আরও 500 টাকা যোগ হবে। FRB 3.0 কোর্সে ভর্তি হয়েছে, গ্রুপে অ্যাড হয়নি, আজকে রাতের মধ্যে হয়ে যাবে। আর না হলে পেজে মেসেজ দিবে। না কালকে পারবে না, আজকে লাস্ট ডেট ডিসকাউন্টে ভর্তির।
ইংলিশ ব্যাচে, এটার ইংলিশ ব্যাচে ভর্তি হও 990 টাকা লাগবে। ভাইয়া কোর্স ফি কত? তুমি যদি বাংলা, ইংলিশ, আইসিটি এই তিনটাতে ভর্তি হও, আজকের কথা বলতেছি, তাহলে 1490 টাকা। তুমি যদি বাংলা, ইংলিশ, আইসিটির মধ্যে যে কোনো একটাতে ভর্তি হও 990 টাকা। তুমি আর্টস বা কমার্সে তোমার যে 4টা সাবজেক্ট, গ্রুপে 4টা সাবজেক্ট, এটাতে ভর্তি হও 1490 টাকা। যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হলে 750 টাকা। তুমি যদি তোমার 60টা সাবজেক্ট আছে, যেটা বাংলা, ইংলিশ, আইসিটি প্লাস তোমার গ্রুপে 4টা সাবজেক্ট আর্টস কমার্সের, 60টাতে ভর্তি হও 2490 টাকা। এগুলো হচ্ছে আজকের জন্য, কালকে হইলে কোর্স ফি অন্য। যেমন বান্ডেল কোর্সে 60টা সাবজেক্টের কোর্স ফি 2490, কালকে ভর্তি হলে কালকে লাগবে 3990 টাকা। ভর্তি যেহেতু হইতেই হবে ভাই, তাহলে ভর্তি হয়ে যাও, দেরি করতেছে কেন, তাই না? তোমাদের মডিফায়ারের A to Z, তোমাদের মডিফায়ারের মনে করো যে 80 থেকে 90% তোমাদের কমপ্লিট করাই দিলাম, আর বাকি 10% প্লাস প্র্যাকটিস আগামী ক্লাসে হবে। আজকে ভর্তি চলতেছে FRB 3.0 কোর্সের, এই জন্য একটার পর একটা ফোন আসতেই আছে ভর্তির জন্য। সো আমি ক্লাসটা যদি নিতেই থাকি তাহলে এদিকে আমার টাকা লস হয়ে যাবে। অলরেডি অনেক টাকা লস করে ক্লাস নিচ্ছি 30-35 মিনিটের। তো তোমরা যারা যারা লাইভ ক্লাসটা করতেছো ফ্রিতে, তোমাদের উচিত হবে পেইডে ভর্তি হয়ে যাওয়া। ভাইয়া যে ডাল ভাত খায় দৈনিক, যে মানে টাকা ইনকাম করে, সেই ডাল ভাতটা গোস্তে পরিণত করা উচিত তোমাদের। সপ্তাহে 1 দিন যেন একটু গোস্ত দিয়ে ভাত খাইতে হোক, সেটা পোলট্রি, মুরগি আর কি, গোস্ত যেন খাইতে পারি, এই ব্যবস্থা করা উচিত তোমাদের ভর্তি হয়, ঠিক আছে? সো তোমরা যারা যারা এখনো ভর্তি হওনি, আজকে রাত 12টার মধ্যে ভর্তি কনফার্ম করে ফেলো। কোর্সের বিস্তারিত ক্যাপশনে দেওয়া আছে। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা মডিফায়ারের বাকি যে 10% মতো আছে পোস্ট মডিফায়ারের, সেটা কমপ্লিট করে ফেলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আঙ্কেল আন্টিকে আমার সালাম দিও। দেখা হবে ক্লাসে ইনশাল্লাহ পরবর্তীতে। আসসালামু আলাইকুম।